পুজো দেওয়া হয়ে গেছে, সোমবারের 7:06 হয়েছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল নইলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, উঠেছি 5:15, 4:30। হ্যাঁ, পেয়েছি পেয়ে না, এত অন্ধকার অন্ধকার ভাব, তার জন্য শুয়েছিলাম। তো ওই চোখ বন্ধ করে আছে, দেখি 5:15 হয়ে গেছে। তাড়াতাড়ি উঠলাম, অনুকূল ঠাকুরের মন্দিরে হচ্ছে। তো উঠে তাড়াতাড়ি ফুল টুল তুলে নিয়ে আসলাম, ছাদের ফুল তুললাম, নিচের ফুল তুললাম, তুলে তা মুখ টুক ধুয়ে চান করে ঠাকুর ঘরে চলে আসলাম। নিয়ে বাসি ঘরের কাজগুলো করে দিল, করে টরে ও আবার শুয়ে পড়েছে। তা আমি পুজো দিয়ে নিলাম। এখন যাব রান্নাঘরে, একবারে চাটা খেয়ে রান্নাঘরে কাজ শুরু করব। চা বসিয়ে দিচ্ছি। চা বসিয়ে চালটাও ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে 5টার সময়, 5:15-20 চালটাও ভিজিয়ে রেখেছি, চালটাও ভিজে গেছে। রচা করবো তো, একটু গোলমরিচও দিয়ে নিচ্ছি, গোলমরিচ, একটু নুন। রান্না শেষ, ডাল করলাম। আজকে সেগুলো কিছু করিনি, ডাল আর আলু ভাতে করলাম। মেয়েদের টিফিন দিয়ে দিলাম, আর এই যে ওকে দিয়ে দিয়েছি, শরীরটা ভালো নেই। মেয়ে ভিডিও শুট করছে। কাজ বাকি, এই যে বিছনা পাটি উঠাবো। মেয়ে চলে যাচ্ছে, ছোট মেয়ে। হ্যাঁ আসো, গাড়ি উঠতে সাবধান। হ্যাঁ, মেয়ে কালকে বিরিয়ানি ছিল, সেটা খাচ্ছে, একটুখানি ছিল। না, বিছনা উঠিয়ে নিচ্ছি, কিন্তু কাপড়গুলো ভাঁজ করে নি, পরে করব। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। কাপড়গুলো পরে ভাঁজ করবো, মানে আমি একটু যাব, কি বলে, বড় মেয়ের সাথে একটু দেখা করতে। তো বড় মেয়ে স্টেশনে দাঁড়াবে, তা আমিও যাব, মেজো মেয়েও একসাথে অফিসে বের হয়ে যাবে। কটা বাজে এখন? ওই মেয়ে ফোন করছে। আমি আর মেয়ে বের হচ্ছি, মেয়ে অফিস চলে যাবে, আমি বড় মেয়ের সাথে দেখা করে চলে আসবো, দুজনেই একসাথে চলে যাবে। প্যান্ডেল হচ্ছে বাড়ির সামনেই, আমাদের একটা থিম নিয়ে হচ্ছে। বাজার থেকে চলে আসলাম এখন, তারপর ড্রেসটা চেঞ্জ করি, তারপর কি নিয়ে এসছি, মেয়ে কি পাঠিয়েছে পরে দেখিয়ে দিচ্ছি। একটু ড্রেসটা চেঞ্জ করে 10 মিনিট আমি একটু রেস্ট করি, গরম, প্রচুর গরম, রোদ না, খুব কড়া রোদ, তাই একটু রেস্ট করি, তারপর দেখিয়ে দিচ্ছি। মেয়ে কি কি দিয়েছে দেখাচ্ছি। যে ফিয়েমা সাবুন ওর বাড়ির থেকেই আসে প্রতি মাসে। তারপর এখানে কচুর শাকটা খুলে দেখাচ্ছে, কচুর শাক আর এই সাবুন দিয়েছে। আর আমি আসার সময় একটু সবজি নিয়ে এসেছি, কলমি শাক,
বেগুন, পটল আর ঢেঁড়স, গাজর একখানায় গাজর আনলাম, ঢেঁড়স আর বেগুন। অনেক দিন ধরে সবজি নেই, মেয়েটাও পারছে না কিনতে, আমি কোনো রকমের 10 টাকা 20 টাকা করে করে উপরে ছাদের থেকে এই যে সর্ষেগুলো নিয়ে আসলাম, একটু ঝেড়ে নিচ্ছি। ধুয়ে তো শুকাতে দিয়েছিলাম, এখন একটু ঝেড়ে নিচ্ছি। ধুয়ে নিলাম, তারপরও মাটি যায়নি। আরেকবার ধুলে তো ভালো হতো, কিন্তু কি করব, ধুলে তো রোদের জ্বালায় তো শুকোবে না। আজকে রোদ যাচ্ছে আর আসছে। এইটা তো সর্ষে না, রায়তা বলে। এটা দিয়ে গাছ লাগালে খুব সুন্দর শাক হয়, খুব টেস্ট হয় শাক, জিনিস সবাই খেতেও জানে না। সর্ষের দানার থেকে একটু ছোট। খিদাও পেয়েছে, কি খাবো বুঝতে পারছি না। সেরকম কিছু নেই, ম্যাগি আছে, সেরকম কিছু নেই, ম্যাগি আছে, তার বাচ্চা না ম্যাগি খাবো, আর ভালো লাগে না আমার সেরকম, খায় না পারতে। দেখি চিড়ে একটু ভেজে না হলে খেয়ে নেবো, চিড়ে খেলেও গ্যাস হয়ে যাবে, এই এক সমস্যা। চিড়েটাকে ধুয়ে খেয়ে নি, এটাই করি, চিড়েটাকে ধুয়ে খেয়ে নি, খিদা পেয়েছে। চিড়ে নিয়ে নিলাম, চিড়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর সাথে একটু চানাচুর নিয়ে নিলাম। অনেকগুলো কাপড় নিয়ে আসলাম, এগুলো এখন সব ভাঁজ করে করে রাখি। কালকের কিছু, পরশুর কিছু। সব কাজ শেষ করলাম, কাপড় চোপড় যা ছিল সব গুছিয়ে রাখলাম, রাখা হয়েছিল সব ভর্তি করে রাখলাম, ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম, করে এখন কুলারে একটু জল ভরছি। ভীষণ গরম আজকে, ভাবসা গরম, মেঘ করছে আবার রোদ উঠছে, কিন্তু গরমটা কমছে না, এত গরম। কুলারে একটু জল ভরে নিচ্ছি, পরে যখন শুভ তখন চালিয়ে নেব। সব কাজ শেষ, এখন কিছুক্ষণ বসবো। কটা বাজে? 1:41 বাজে, 1:41 হয়ে গেছে। তো এখন বসছি কিছুক্ষণ, জলটা ভরে নি, তারপর জলটা ভর্তি হয়ে গেলে এটা পাইপটা খুলে রাখবো, রেখে তারপর বসবো। গরমে পুরো শরীর ঘেমে গেছে, এত গরম।